আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ফ্লেক্সিবল বাজেট থেকে একটি অঙ্ক করাচ্ছি। ফ্লেক্সিবল বাজেটের এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার আমাদের এই অঙ্কটা পরীক্ষা আসছিল। প্রবলেম 09, ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস এগেনস্ট প্রোডাকশন অফ 8,000 ইউনিটস ইন 2016। নিচে যে তথ্যগুলো দেওয়া আছে 2016 সালের 8,000 ইউনিট যখন তৈরি করে এই সময়ের তথ্যগুলো নিচে দেওয়া আছে। তার মানে যখন 8,000 ইউনিট তৈরি করে তখন যে কস্টগুলো হয় সেই কস্টগুলো আমাদের নিচে দেওয়া আছে। এখান থেকে আমাদের তৈরি করতে বলেছে কি, প্রিপার ফ্লেক্সিবল বাজেট ফর 10,000 অ্যান্ড 12,000 ইউনিটস ফর 2017। এবার নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 8,000 ইউনিট যখন তৈরি করে তখন, আর আমাদের এখন তৈরি করতে বলেছে 10,000 ইউনিট আর 12,000 ইউনিট তৈরি করলে বাজেটটা কেমন হবে এটা আমাদের তৈরি করতে বলেছে। দেখো 2017 সাল। নিচে বলছে ম্যাটেরিয়াল কস্ট 8,000 ইউনিট যখন 2016 সালে তৈরি করেছিল তখন ম্যাটেরিয়ালের টোটাল কস্ট ছিল কত? 40,000 টাকা। আর ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল 16,000 টাকা। ওয়েজেস ছিল টোটাল কত? 30,000 টাকা। আর ফ্যাক্টরি এক্সপেন্সেস ছিল 20,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ছিল 40,000। তারপর সেলিং এক্সপেন্সেস ছিল 30,000 টাকা। সেলিং এক্সপেন্সেস কত? 30,000। আচ্ছা, টোটাল কস্টের পরিমাণ পেলাম কত টাকা? 1,76,000 টাকা। টোটাল সেলসের পরিমাণ ছিল কত? 2,40,000 টাকা। আর প্রফিটের পরিমাণ তখন ছিল কত? 64,000 টাকা। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া আছে নিচে। এই তথ্যগুলো দিয়ে আরও কিছু তথ্য নিচে বলে দিয়েছে। দেখো এখানে বলেছে এই কথা, ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ। ম্যাটেরিয়াল কস্ট মানে ম্যাটেরিয়াল কস্ট আগে যা ছিল ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। প্রতি ইউনিটে আগে যা ছিল প্রতি ইউনিটে 2% বৃদ্ধি পাবে। ওয়েজেস আর পেইড অ্যাট এ পিস রেট অফ টাকা 3 পার ইউনিট। মানে মজুরি এখানে প্রদান করা হয় প্রতি ইউনিটের জন্য 3 টাকা করে। দ্য ফিক্সড বেনিফিট পেইড টু লেবার is likely to go up by 10%. Fixed benefit paid to labor is likely to go up by 10%. এখানে বোঝাচ্ছে এটা যে মজুরি 3 টাকা করে পার ইউনিটে দেওয়ার পর যে অতিরিক্ত ফিক্সড বেনিফিটটা দেয় সেই ফিক্সড বেনিফিটটা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? 10%। তারপর বললো কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস রাইজ বাই 5% ডিউ টু নর্মাল ইনক্রিমেন্ট এটসেট্রা। আচ্ছা, এখানে বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আগে যা ছিল তার থেকে 5% ইনক্রিজ হবে। রাইজ বাই 5% মানে 5% আগের থেকে বাড়বে। তারপরে বলেছে সেলিং এক্সপেন্সেস রাইজ বাই 5%। এবার সেলিং এক্সপেন্সেসটা 5% বাড়বে এগেনস্ট ইনক্রিজ অফ 20% অর অ্যানি পার্ট দেয়ার অফ অ্যাবভ 8,000 ইউনিটস। এখানে আমাদের যে বাজেটটা দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দেওয়া আছে 8,000 ইউনিটের জন্য। এখন 8,000 ইউনিট থেকে যখনই বেশি উৎপাদন করবে, এখানে আমাদের যেহেতু বলেছে যে 10,000 আর 12,000 ইউনিটের জন্য বাজেট তৈরি করতে হবে, সুতরাং 10,000 আর 8,000 ইউনিট বাজেট যখনই তৈরি করতে যাব তখনই আমরা আগে এই কাজটা করে নেব, সেলিং এক্সপেন্সেসের পরিমাণটা কত হবে এটা বের করে নেব। এখন বলে দিয়েছে 5% ইনক্রিজ হবে কখন? যে 8,000 থেকে যখনই বেশি উৎপাদন করবে প্রতি 20% অর 20%-এর কোনো অংশ, মানে যখনই আমরা ইউনিটটা 8,000 থেকে 10,000 যাবো কিংবা 8,000 থেকে 12,000 যাবো তখন কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে প্রোডাকশনের পরিমাণটা, সেই পার্সেন্টটা আমরা বের করে নিব। আর প্রতি 20%-এর জন্য বা 20%-এর কোনো অংশের জন্য 5% করে কি বৃদ্ধি পাবে? সেলিং এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, অল সেলিং প্রাইস, এবার বিক্রয় মূল্য আর টু বি রিডিউসড বাই 10%। এবার সেলিং প্রাইস, যেটা আগেরটা আমরা আলোচনা করলাম সেলিং এক্সপেন্স, খরচ ছিল, আর এটা সেলিং প্রাইস, এটা বিক্রয় মূল্য। সেলিং প্রাইস টু বি রিডিউসড মানে সেলিং প্রাইসটা আবার এখানে আবার কমে যাবে। কত পার্সেন্ট কমবে? 10% কমবে। ইফ প্রোডাকশান অ্যাবভ, যদি প্রোডাকশানের পরিমাণটা 10,000-এর উপরে যায়। এখন 10,000-এর উপরে আমাদের একবারই গেছে, সেটা হচ্ছে 12,000 ইউনিট যখন তৈরি করে তখন। তার মানে 10,000 ইউনিট পর্যন্ত সেলিং প্রাইসটা ফিক্সড থাকবে, আর যখনই 12,000 ইউনিট তৈরি করতে যাবে তখনই সেলিং প্রাইস 10% কমে যাবে।
মানে 8,000-এও সেলিং প্রাইসটা 10,000-এর সেলিং প্রাইস ওইটাই থাকবে, শুধু 12,000 ইউনিট যখন তৈরি করে ওই ক্ষেত্রে গিয়ে সেলিং প্রাইসটা 10% কমবে। এটা হলো আমাদের প্রশ্ন। এবার এখান থেকে আমরা সলিউশন যাচ্ছি। সলিউশন করার আগে আমরা বেশ কিছু ওয়ার্কিং করতে হবে, আমরা আগে ওয়ার্কিংগুলো করে নিচ্ছি। সবাই দেখো, ওয়ার্কিংগুলো বেশ ইম্পর্টেন্ট। এই ওয়ার্কিং বুঝতে পারলে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো সলিউশন ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। আমরা ম্যাটেরিয়ালের কস্ট বের করে নিচ্ছি, পার ইউনিটে ম্যাটেরিয়াল কস্ট কত এটা আগে বের করে নিচ্ছি। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট বিফোর ইনক্রিজের পূর্বে, এখানে তো বলে দিয়েছিল যে 2% ইনক্রিজ হবে, ম্যাটেরিয়ালের কস্টটা 2% ইনক্রিজ হবে, অ্যান্ড ইনক্রিজের পূর্বে ম্যাটেরিয়ালের কস্ট পার ইউনিট কত ছিল এটা আমাকে বের করে নিচ্ছি। তাহলে 40,000 টাকা ছিল টোটাল কস্ট ম্যাটেরিয়ালের, আর এই 40,000 টাকাটা দেওয়া আছে কত, 8,000 ইউনিট যখন তৈরি করে তখন। তাহলে 40,000কে আমরা 8,000-তে ভাগ করলাম, কত পেলাম, 5 টাকা। মানে পার ইউনিটে ম্যাটেরিয়াল কস্ট আগে ছিল 5 টাকা, পরে 2% বৃদ্ধি পাবে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আফটার ইনক্রিজ সমান কী লিখবো, 5 + 5-এর 2%। তাহলে কত আসবে, 5 টাকা 5 টাকায় থাকবে, আর এখানে 5-এর 2% করলে কত আসবে, 0.10। তাহলে 5 + 0.10, তাহলে 5.10। তাহলে আফটার ইনক্রিজ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আমরা পেলাম কত, 5.10। আচ্ছা, এবার ওয়ার্কিং 2, ক্যালকুলেশন অফ ফিক্সড ওয়েজেস। এবার ফিক্সড ওয়েজেস সম্পর্কে এখানে বলে দেওয়া আছে যে ফিক্সড ওয়েজেস যেটা দিবে পার ইউনিটে, এখানে ওয়েজেস দেওয়া পার ইউনিটে প্রতি ইউনিটের জন্য 3 টাকা করে, আর প্রতি ইউনিটে 3 টাকা করে দেওয়ার পর যে অতিরিক্ত বেনিফিট দিচ্ছে এটাকে বলছে হচ্ছে ফিক্সড বেনিফিট। আর এই ফিক্সড বেনিফিটটা আবার কি ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট, 10%। তো এই ফিক্সড বেনিফিটটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়ে কত হলো এটা আমরা এখন বের করে নিচ্ছি। দেখো ক্যালকুলেশন অফ ফিক্সড বেনিফিট, এখানে ফিক্সড বেনিফিট অফ ওয়েজেস বিফোর ইনক্রিজের পূর্বে ফিক্সড বেনিফিট কত ছিল। আসলে এখানে আমাদের বলে দিয়েছে অঙ্কে যে ডাইরেক্ট এক্সপেন্স ডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ কত আছে, টোটাল 8,000 ইউনিটের জন্য ডাইরেক্ট ওয়েজেসের পরিমাণ টোটাল দেওয়া আছে 30,000 টাকা। এখন 8,000 ইউনিটের জন্য পার পিসে 3 টাকা করে ওয়েজেস দেয়, তাহলে ওয়েজেসটা হওয়ার কথা ছিল কত, 8,000 × 3, 3 × 24,000 টাকা, কিন্তু দিচ্ছে কত টাকা, 30,000 টাকা। তাহলে 30,000 টাকার থেকে আমরা 24,000 টাকা বাদ দিয়ে থাকে কত, 6,000 টাকা। তাহলে এই 6,000 টাকাটা হচ্ছে আমাদের ফিক্সড বেনিফিটের পরিমাণ। তাহলে ফিক্সড বেনিফিট কত পেলাম, টোটাল দিচ্ছে 8,000 ইউনিটের জন্য 30,000 টাকা ওয়েজেস। আচ্ছা, কিন্তু 3 টাকা পার পিসে যদি ওয়েজেস হয় তাহলে ওয়েজেস হওয়ার কথা ছিল কত টাকা, 3 × 24,000 টাকা, কিন্তু যেহেতু 30,000 টাকা দিচ্ছে সুতরাং 30,000 টাকা থেকে 24,000 টাকা বাদ দিলে তাই কত, 6,000। এই 6,000 টাকাটা হচ্ছে আমাদের কি ফিক্সড বেনিফিটের পরিমাণ। এখন এখানে প্রশ্নে উল্লেখ করে দিয়েছে ফিক্সড বেনিফিট ইনক্রিজ বাই 10%, এটা 10% ইনক্রিজ হবে, ফিক্সড বেনিফিটটা 10% ইনক্রিজ করতে হবে। তাহলে 10% ইনক্রিজ যদি হয়, বৃদ্ধি যদি করি, তাহলে কী আসবে, লিখবো আমরা ফিক্সড বেনিফিট অফ ওয়েজেস আফটার ইনক্রিজ সমান 6,000 + 6,000-এর 10%, 6,000 + 6,000-এর 10%, 6,000 10% করলে কত আসে, 600। আর এখানে কত, 6,600 চলে আসলো। তাহলে ফিক্সড বেনিফিট বৃদ্ধি পেয়ে হলো কত, 6,600 টাকা। এখন আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে যাচ্ছি। ওয়ার্কিং 3, ওয়ার্কিং 3-তে আমরা বের করবো ক্যালকুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা বলে দিয়েছে 5% ইনক্রিজ হবে, তো আমরা লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আফটার ইনক্রিজ সমান কি 40,000 ছিল আগে, আর পরে 5% বৃদ্ধি পাবে। তাহলে 40,000 + 40,000-এর 5% করলে কত আসবে, 2,000, তাহলে মোট আসলো 42,000 টাকা। এবার আমরা 4 নম্বর ওয়ার্কিংটা করছি। 4 নম্বর ওয়ার্কিংটা বেশ ইম্পর্টেন্ট এবং এর মধ্যে বেশ কিছু ভেজাল আছে। 4 নম্বর, ক্যালকুলেশন অফ সেলিং এক্সপেন্সেস ফর 10,000 ইউনিট। যখন 10,000 ইউনিট তৈরি করে তখন সেলিং এক্সপেন্সেসটা কত এটা আমরা বের করছি। যখন 10,000 ইউনিট তৈরি করে তখন সেলিং এক্সপেন্সেস কত হবে এটা আমরা এখন বের করে নিচ্ছি। ইনক্রিজ ইন সেলসের ইনক্রিজের পরিমাণ কত আসবে, 10,000 - 8,000 কত আসবে, 2,000 ইউনিটস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10,000 থেকে যখন 8,000 থেকে যখন 10,000 ইউনিট তৈরি করবে তখন ইনক্রিজের পরিমাণ কত ইউনিট হচ্ছে, 2,000 ইউনিট। এখন এই 2,000 ইউনিট তো ইনক্রিজের পরিমাণ পেলাম আমরা। এখন পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস
পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস, কত পার্সেন্ট ইনক্রিজ হলো, সেলসটা কত পার্সেন্ট ইনক্রিজ হলো, এটা আমরা এখন বের করবো। দেখো পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস, আমরা দেখতে পাচ্ছি 8,000 থেকে 10,000 ইউনিট যখনই উৎপাদন করে তখন 2,000 ইউনিট উৎপাদন বৃদ্ধি পায়। এখন কত পার্সেন্ট ইনক্রিজ হলো সেলসের, আমরা 2,000 ভাগ কত করব 8,000 ইন্টু কত 100 করে কত আসলো 25%। তার মানে 8,000 থেকে যখনই 10,000 ইউনিট তৈরি করে তখন 25% সেলসের পরিমাণটা ইনক্রিজ হয়, ইনক্রিজ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ফর ফার্স্ট এখানে 25% আছে, যে 25%-এর মধ্যে প্রথম যে 20% পাচ্ছি এই 20%-এর জন্য সেলিং এক্সপেন্সেস ইনক্রিজ হবে কত পার্সেন্ট 5%। আর অবশিষ্ট থাকলো কত 20 + 5 তাহলে কত আসে 25। তাহলে অবশিষ্ট যে 5% আছে ওই 5% সেলস ইনক্রিজের জন্য সেলিং এক্সপেন্স ইনক্রিজ হবে কত পার্সেন্ট 5%। তাহলে দেখতে পাচ্ছি যে 8,000 থেকে যখনই 10,000 ইউনিট তৈরি করবে তখন সেলিং এক্সপেন্সেস ইনক্রিজ হবে দুইবার, একবার প্রথম 20%-এর জন্য ইনক্রিজ হবে 5%, আর তারপর পরবর্তী যে 5% থাকে মানে ব্যালেন্স 5% ওটার জন্য আবার ইনক্রিজ হবে কত আরও 5% সেলিং এক্সপেন্সেস। আচ্ছা এটা পেলাম। এখন টোটাল ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্সেস, তাহলে টোটাল ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্সেস কত পার্সেন্ট সেলিং এক্সপেন্স ইনক্রিজ হচ্ছে, প্রথম 20%-এর জন্য একটা 5% আসবে আর অবশিষ্ট 5%-এর জন্য আরও 5% ইনক্রিজ হবে, তাহলে 5% + 5% কত আসবে মোট 10%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেলিং এক্সপেন্সেস 10,000 ইউনিটের জন্য 10% ইনক্রিজ হবে। এখন দেখো অতএব সেলিং এক্সপেন্সেস আফটার ইনক্রিজ, সেলিং এক্সপেন্সটা ইনক্রিজের পর কত হবে, সেলিং এক্সপেন্সেস আফটার ইনক্রিজ সমান আগে ছিল কত 30,000 পরে বাড়বে কত আরও 10%, তাহলে 30,000 + 30,000 10% করে আমরা পেলাম কত 33,000। এখন 12,000-এর জন্য যখন 12,000 ইউনিট তৈরি করে তখন সেলিং এক্সপেন্সেসটা কত হবে এটা আমরা বের করছি, সবাই খেয়াল করো। 12,000 ইউনিট, ফর 12,000 ইউনিটস ইনক্রিজ ইন সেলস, এই 12,000 ইউনিট যখন তৈরি করে আসলে তখন সেলসের পরিমাণটা কত ইনক্রিজ হচ্ছে 12,000 - 8,000 কত হচ্ছে আর 4,000 ইউনিটস। মানে এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস কত আসবে 8,000 জন্য বৃদ্ধি পেয়েছে 4,000, তাহলে 8,000 দিয়ে ভাগ করবো 4,000-কে আর গুণ করবো 100 দিয়ে, গুণ করে কত আসলো 50%। এখন 50% যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে কেমন আসবে, প্রথম 20%-এর জন্য 5% বাড়বে, পরবর্তী 20%-এর জন্য আরও 5% বাড়বে, আর অবশিষ্ট 10%-এর জন্য বাড়বে আরও 5%। মানে 50%-কে আমরা 20, 20, 10 তিনটা অংশে ভাগ করে নিচ্ছি, কারণ এখানে বলে দিয়েছে প্রশ্ন এটাই যে প্রতি 20% বা কোনো একটা 20%-এর অংশ যখনই বাড়বে এই বাড়ার কারণে 5% করে সেলিং এক্সপেন্সেসও বাড়বে। তাহলে আমরা ওইটাই করছি, ফর ফার্স্ট 20% ইনক্রিজ ইন সেলস সেলিং এক্সপেন্সেস ইনক্রিজ সমান কত 5%, ফর সেকেন্ড 20% ইনক্রিজ ইন সেলস সেলিং এক্সপেন্সেস ইনক্রিজ 5%, ফর ব্যালেন্স মানে 20, 20, 40 আর থাকলো 10, ফর ব্যালেন্স 10% ইনক্রিজ ইন সেলস সেলিং এক্সপেন্সেস ইনক্রিজ 5%। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলিং এক্সপেন্সেস 5%, 5%, 5%, তিনটা 5 যোগ করলে কত হচ্ছে 15%। তাহলে সেলিং এক্সপেন্সেস বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 15% বাড়বে, মোট 15% বাড়বে। তো ওইটাই লিখছি আমরা এখানে যে টোটাল ইনক্রিজ ইন সেলিং এক্সপেন্সেস 5% + 5% + 5% সমান কত আসবে 15%। অতএব সেলিং এক্সপেন্সেস আফটার ইনক্রিজ, এখন আফটার ইনক্রিজ বৃদ্ধি পাওয়ার পর সেলিং এক্সপেন্সেসটা কত হবে, আফটার ইনক্রিজ সেলিং প্রাইস সমান কত আসবে 30,000 + 30,000-এর 15% করলে কত আসবে 30,000 + 30,000-এর 15% করলে আসে 4500। তাহলে কত আসবে দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো কত 34,500। এই 34,500 হচ্ছে 12,000 ইউনিট যখন তৈরি করে তখন সেলিং এক্সপেন্সেসের পরিমাণ। আচ্ছা এখন আমরা আরও একটা ওয়ার্কিং করছি, লাস্ট ওয়ার্কিং, এই ওয়ার্কিংটা করে আমরা চলে যাব ফ্লেক্সিবল বাজেট অঙ্কে।
মূল অঙ্কে চলে যাবো। এটা আমরা ওয়ার্কিং শেষ করছি এতক্ষণ। দেখো ওয়ার্কিং 5 ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস। এবার সেলিং প্রাইসটা আমাদের এখানে বলে দিয়েছিল যে 10,000 ইউনিট পর্যন্ত সেলিং প্রাইস আগে যা ছিল তাই থাকবে, কিন্তু 10,000-এর উপরে যখনই উৎপাদন করবে তখনই সেলিং প্রাইস 10% কমে যাবে, 10% কমবে, মানে রিডিউস হবে। এখন দেখো সেলিং প্রাইস পার ইউনিট আপ 10,000 ইউনিট, মানে 10,000 ইউনিট পর্যন্ত সেলিং প্রাইস থাকবে কত? 2,40,000 ভাগ 8,000। কারণ আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 2,40,000 টাকা টোটাল সেলসের পরিমাণ। কখন? যখন 8,000 ইউনিট তৈরি করে তখন। 8,000 ইউনিট তৈরি এবং বিক্রি করে 2,40,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কয় টাকা? 2,40,000কে ভাগ করবো 8,000 দিয়ে, ভাগ করে পেয়ে গেলাম কত? 30 টাকা। এখন সেলিং প্রাইস পার ইউনিট অ্যাবভ 10,000 ইউনিট। এখন 10,000 ইউনিটের উপরে যখনই যাবে তখনই সেলিং প্রাইসটা কত হবে? তখন সেলিং প্রাইস হবে 30 মাইনাস 30-এর 10%। 30-এর 10% করলে কত টাকা আসে? 3 টাকা। 30 থেকে 3 বাদ দিলে কত আসে? 27। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলিং প্রাইস পার ইউনিট 10,000-এর উপরে গেলেই তখনই হবে কত? 27 টাকা। আর 10,000 ইউনিট পর্যন্ত মানে 8,000 এবং 10,000-এর জন্য থাকবে কয় টাকা? 30 টাকা। এখন আমি মূল অঙ্কে যাচ্ছি, মানে ফ্লেক্সিবল বাজেট, যেটা বাজেট তৈরি করতে বলছে, আমরা এখন বাজেটটা তৈরি করছি। খেয়াল করো সবাই, বাজেট ফ্লেক্সিবল বাজেট। আমাদের কোম্পানির নাম নাই, ডট 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 কোম্পানির নাম দিলাম না। আচ্ছা, তারপরে কী আসবে? ফ্লেক্সিবল বাজেট ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2017। এবার লিখব কি? পার্টিকুলার্স, তারপরে সিপিইউ কস্ট পার ইউনিট, তারপর কী আসবে? 10,000 ইউনিটের জন্য একবার, আবার 12,000 ইউনিটের জন্য একবার। 10,000 ইউনিটস, আবার কী আসবে? 12,000 ইউনিটস। আচ্ছা, এবার 1 নম্বর প্রাইম কস্ট। 1 নম্বর কী লিখবো আমরা? 1 নম্বর দিয়ে লিখবো প্রাইম কস্ট। প্রথমে আসবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কয় টাকা? 5.10 পার ইউনিট। সিপিইউ মানে কি? কস্ট পার ইউনিট। এটা আমরা বের করেই রেখেছি যে কস্ট পার ইউনিট ডাইরেক্ট মেটেরিয়াল কয় টাকা পেয়েছিলাম? 5.10। এবারে 5.10 দিয়ে একবার 10,000-কে একবার 12,000-কে গুণ করবো, গুণ করলে পেয়ে যাবো এখানে 51,000, এখানে আসবে 61,200। এবার ডাইরেক্ট ওয়েজেস, এটা ছিল 3 টাকা পার ইউনিট, তাহলে 3 টাকা দিয়ে গুণ করবো। 10,000-কে একবার 30,000, 12,000-কে একবার 3 12 36,000। আর ডাইরেক্ট এক্সপেন্সেস টোটাল দেওয়া আছে কত? 8,000 ইউনিটের জন্য দেওয়া ছিল কত? 16,000 টাকা। এখন এই 16,000-কে 8,000 দিয়ে ভাগ করে পাচ্ছি কত টাকা? পার ইউনিট 2 টাকা। এবার এই 2 দিয়ে একবার 10,000 একবার 12,000-কে গুণ করলে এখানে 20,000 আর এখানে 24,000 আসবে। যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম কত? টোটাল প্রাইম কস্ট 1,01,000 10,000 ইউনিটের জন্য। আর এখানে আসলে 1,21,200 12,000 ইউনিট যখন তৈরি করে তখন। এবার 2 নাম্বার দিয়ে লিখবো সেমি ভেরিয়েবল কস্ট। প্রথমে কী আসবে? সেলিং এক্সপেন্সেস, একটাই আছে। এই সেমি ভেরিয়েবল কস্ট একটাই দেওয়া আছে, সেলিং এক্সপেন্সেস। এটা কত? 10,000 ইউনিটের জন্য ছিল হচ্ছে 33,000 টাকা, আর 12,000 ইউনিটের জন্য ছিল কত? 34,500 টাকা। এবার দেখো 3 নম্বরে ফিক্সড কস্ট। 3 নম্বরে আমরা যাবো কি? ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করবো। ফিক্সড কস্ট 3 নাম্বার ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে কী কী ছিল? ফিক্সড ওয়েজেস ছিল 6,600, এটাও 6,600। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ছিল কত? 42,000, এটাও আসবে 42,000। আর ফ্যাক্টরি এক্সপেন্সেস ছিল 20,000। এখন সবগুলো যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম টোটাল ফিক্সড কস্ট 68,600, এটাও 68,600। এবার 4 নাম্বার দিয়ে লিখবো টোটাল কস্ট। টোটাল কস্ট পাবো কী করে? 1-এর টোটাল, 2-এর টোটাল আর 3-এর টোটাল, এই 3টা যোগ করে দেবো। যোগ করে পাবো কত? এখানে 2,02,600, এখানে 2,24,300। আর এখানে টোটাল সেলসের পরিমাণ, প্রথমটাকে গুণ করবো 30, 10,000 ইউনিটকে গুণ করবো আমরা 30 দিয়ে, আর 12,000 ইউনিটকে গুণ করবো 27 দিয়ে। তাহলে এখানে আসলো 3 লাখ, আর এখানে আসবে 3,24,000। এবার 6 নাম্বার দিয়ে লিখবো আমরা প্রফিট। প্রফিটটা পাবো কী করে? 5 থেকে 6, তার মানে কি? টোটাল সেলস থেকে 5 থেকে 4 বাদ দিব। টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ। যে টোটাল সেলস ছিল 3 লাখ, 3 লাখ থেকে 2,02,600 বাদ দিলে আসবে 97,400। আর এখানে টোটাল সেলস ছিল কত? 3,24,000, 3,24,000 থেকে বাদ দিব 2,24,300, তাহলে আসবে 99,700। তাহলে প্রফিটের পরিমাণ পেলাম 10,000 ইউনিটের জন্য 97,400, আর 12,000 ইউনিটের জন্য 99,700। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।